কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশনা। গাজায় গণহত্যায় ইসরায়েলকে মুসলিম দেশের সহায়তার গোপন নথি ফাঁস। মার্কিন আইন প্রণেতাদের প্রতি রেজা পাহলভির বার্তা। ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড হওয়াকে এই ইরফান। এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা। কাতারের আল উদেইদ বিমানঘাঁটি ছাড়তে কিছু মার্কিন সামরিক সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি ৩টি কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কার মধ্যে বুধবার সন্ধ্যার মধ্যে কিছু মার্কিন সদস্যকে ঘাঁটি ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ছিল সংযুক্ত আরব আমিরাত, এমন দাবি উঠে এসেছে ফাঁস হওয়া এক গোপন নথিতে। অনুসন্ধানী প্ল্যাটফর্ম এমিরেটলিক্স সম্প্রতি নথিটি প্রকাশ করেছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়, লোহিত সাগর অঞ্চলে ইউএইয়ের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলকে সামরিক গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে প্রণীত এই নথি ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশ্যে লেখা হয়। নথিটির প্রণেতা হিসাবে আল ধাফরা অঞ্চলের প্রতিনিধি ও ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান হামদান বিন জায়েদ আল নাহিয়ান এর নাম উল্লেখ করা হয়েছে। নথিতে ইয়েমেন, ইরিত্রিয়া ও সোমালিয়ার ইউএই নিয়ন্ত্রিত ঘাঁটির কথা উল্লেখ করে বলা হয়, ইসরায়েলকে সহায়তা অব্যাহত রাখতে এসব ঘাঁটি প্রস্তুত রাখা হয়েছে। এতে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সহযোগিতার কথাও বলা হয়েছে। এছাড়া নথিতে কাতার ও কুয়েতের বিরুদ্ধে হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি ২০২০ সালের আব্রাহাম চুক্তির পর ইসরায়েল ইউএই সম্পর্ক আরও গভীর হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানিদের ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি। তিনি বলেছেন, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়লে বিরোধী শক্তিগুলো দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাসিত এই রাজপুত্র যুক্তরাষ্ট্রকে ইরানের বর্তমান সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা না করার আহ্বান জানান। তার ভাষায় ৪ দশকের বেশি সময় ধরে দমনমূলক শাসনের সঙ্গে তোষণ নীতি ইরানকে আরও বিপদের দিকে ঠেলে দেবে। তিনি দাবি করেন, দেশের ভেতর ও বাইরে এমন শক্তি রয়েছে যারা সমন্বিত ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা গ্রহণে সক্ষম। রেজা পাহলভি বলেন, শাসন ব্যবস্থা ভেঙে পড়লে বিরোধীরা দ্রুত দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব নিতে পারবে। এর আগে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। অন্যদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইরানের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তাদের দাবি, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই ওয়াশিংটন নিষেধাজ্ঞা ও রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানের দেশজুড়ে বিক্ষোভ চলছে। মানবাধিকার সংস্থার তথ্য মতে সব ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ আটক হয়েছেন। ইরানে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সুলতানির মৃত্যুদণ্ড আজই কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবারের সদস্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর উপকণ্ঠ কারাচ শহরের ফারদিস এলাকা থেকে ইরফান সুলতানিকে গ্রেপ্তার করা হয়। পরিবারের অভিযোগ, দ্রুত বিচার প্রক্রিয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যেখানে তিনি কোনো আইনজীবীর সহায়তা পাননি এবং পুনর্বিচারের সুযোগও দেওয়া হয়নি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হ্যানগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানায়, গ্রেপ্তারের মাত্র কয়েকদিনের মধ্যেই বিচার শেষ করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, যা নজিরবিহীন। সংস্থাটি বলেছে, ইরফানের বোন নিজে আইনজীবী হলেও মামলার নথি পেতে তাকে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে মানবাধিকার সংগঠনগুলোর মতে এখন পর্যন্ত অন্তত ২৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
টানা ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে ফ্রান্স ও কানাডা। কানাডা সরকার জানিয়েছে, চলমান বিক্ষোভ আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকির কারণে ইরানে অবস্থান নিরাপদ নয়। একই সঙ্গে তারা স্বীকার করেছে সেখানে কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা খুবই সীমিত। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্ক করে বলেছে, অভ্যন্তরীণ অস্থিরতা ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘিরে উত্তেজনার কারণে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে। ফরাসি নাগরিকদের বিক্ষোভ ও জনসমাবেশ এড়িয়ে চলতে এবং দূতাবাসের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও ইরান দাবি করেছে দেশটির অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত।